এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তোমার ডায়েরির আরও একটা নতুন পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে যেহেতু রথযাত্রা, তাই সকলকে শুভ রথযাত্রা। কীভাবে কে রথযাত্রা কাটাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই দিকে দেখো পাপান সোনা শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আমার এখন সকালের তো অনেক কাজ বাকি। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে, স্কিপ করে যেও না। তো দেখি কি করা যায়, তোমাদের সাথে শেয়ার করা যায়। তো চলো, কালকে তো দেখতেই পেলে কত বড় রথ নিয়ে এসেছিলাম, সব মানে ডেকোরেশন করে রেখেছি, আজকে রথযাত্রা পালন হবে। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, আমার ঘরটার এখন কি অবস্থা। তো আগে আমার প্রথম কাজ হচ্ছে এই ঘরটা পরিষ্কার করা। পাপানকে খাইয়ে নিয়েছি। তো তোমরা একটা ম্যাজিক দেখবে, চলো একটা ম্যাজিক দেখাই তোমাদের। এই দেখো এলোমেলো রয়েছে, তো এটা এক ম্যাজিক করে আমি পুরো ঠিক করে দেবো। দেখো 1 2 3। দেখো আমার পুরো ঘর ক্লিন করে পরিষ্কার হয়ে গেছে। তো আজকের ম্যাজিকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ওদিকে আমার পাপান সোনা বায়না করছে। চলো তো ভিডিওটার সঙ্গে থাকো। আমরা এখন ব্রেকফাস্ট করে নিই। তারপর দেখো আমাদের গ্যাস কাকু এসছে, মানে গ্যাস সিলিন্ডার বুক করা হয়েছিল সেটা দিতে, গ্যাস দিতে। তো ব্রেকফাস্ট করার আগে যেহেতু গ্যাসটা এসেছিলো, তাই ব্রেকফাস্টটা করতে একটু দেরি হলো। আর তোমাদের যে আজকে ব্রেকফাস্টটা দেখাচ্ছি সেটা তোমাদের দাদাভাই আজকে আমার জন্য রেডি করেছে। আমি এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে আমাকে বললো তুমি বসো, আমি ব্রেকফাস্ট করে নিয়ে আসছি। তো এগ সিদ্ধটা আমি করেই রেখেছিলাম, একটা ছুলেও নিয়ে এসছে আর পাউরুটিগুলো সেকে নিয়ে এসছে। আর পাউরুটিগুলো দেখছে একদমই পুড়িয়ে ফেলেছে। তো যাই হোক, ভালোবেসে তোমার জন্য যদি কেউ কিছু করে সেটাই কিন্তু খুব সুন্দর হয়, খুব খেতে অমৃত লাগে। তো যাই হোক, এইটুখানি যে আমার জন্য করেছে তা আমি ভীষণ খুশি হয়েছি। তো আমরা দুজনে মিলে গল্প করতে করতে ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে চলো তোমাদের ঠাকুর ঘরে নিয়ে যাই। তো ঠাকুর ঘরে দেখো আজকে আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরাম, গোপাল, পুরো সিংহাসনে রাধা গোবিন্দ সবাই কিন্তু ফুল দিয়ে সুন্দরভাবে সেজে উঠেছে। তারপরে ফাইনালি রোজকার যা সবচেয়ে প্রয়োজনীয় কাজ সেটা হচ্ছে রান্না করা। তো রান্না করতে চলে এলাম। এই রান্নাটা করা হয়ে গেলে একটা বড় কাজ কিন্তু উদ্ধার হয়ে যায়। যারা যারা রান্না করো তারা জানো, কেটে কুটে বেটে বুটে ধুয়ে পাকলে রান্না করাটা কিন্তু ভীষণই একটা টাফেস্ট একটা ব্যাপার, আর অনেকটা সময় লাগে এই কাজটাতে। তারপরে ফাইনালি রান্নাবান্নার পরে আমি স্নান করে অনেকক্ষণ টাইম কেটে গেছে, খাওয়া দাওয়া করে পাপানকে খাইয়ে দাইয়ে, আর পাপান দেখো পাপানকে পাশে আমি ঘুমো পাড়িয়ে দিয়েছি আর পাশে ঘুমোচ্ছে। তারপরে যে জামা কাপড়গুলো ছিল সব বাইরে থেকে তুলে এনে আমি কিন্তু ভাঁজ করতে শুরু করে দিয়েছি। আর যেগুলো ভেজা সেগুলো খাটের ওই উঁচু জায়গাটায় মেলে দিচ্ছিলাম। এই কাজগুলো কিন্তু পরে করলেও হয়, কিন্তু পরে না আমি ঠিক টাইম পাই না। পাপান ঘুম থেকে উঠলেই যে দুরন্তপনা শুরু করে, আমি ওর পিছনে সময় দিতে গিয়ে এই কাজগুলো আর করা হয় না। আর অ্যাকচুয়ালি জানো তো বন্ধুরা, আমি কোনো কাজে ফেলে রেখে 5 মিনিট পরে করব সেটা আমার হয় না অ্যাকচুয়ালি। মানে আমি কাজ গুছিয়ে নিয়ে তারপরে নিশ্চিন্ত শোবো, ঘুম হলো কি না হলো সেটা পরের ব্যাপার। অনেকেই আছে কাজ কিন্তু জমিয়ে রাখে পরে করে, কিন্তু আমার ওই কাজ ফেলে রাখতে ভালো লাগে না। আমার যেটা কাজ সেটা আমি করেই ফেলি, আর মানে আমি ফেলে রাখাটা ঠিক পছন্দ করি না। তো যাই হোক, দেখো পাপানের জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। তারপরে তোমাদের দাদা ভাই আমার সবার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো রেডি করা থাকলে এবার আলমারিতে ঢুকিয়ে দিলাম পটপট করে, আর পাপানের আলমারিতে, তাহলেই কিন্তু হয়ে যায়। কাজ ফেলে রাখবো, আবার কখন টাইম পাবো তখন করব। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সব কটা জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। আর তারপরে দেখো পাপানের না যখন শুয়েছিল, এসি চলছিল, তো আমি খেয়াল করিনি, পাপানের গায়ে দেখলাম শীত কাটা উঠেছে, তাই কিন্তু পাপানকে ভালো করে চাদর গায়ে চাপা দিয়ে দিলাম। তো চলো আজকে দুপুরের মতো তো কাজ আমার কমপ্লিট, এবার কিন্তু আমি শুয়ে পড়বো। তো আবার বিকেলবেলা কি করছি সেটা তোমাদের দেখাবার। দেখেছো পাপান একটুখানি নড়লেও পাশ থেকে ও কিন্তু ঘুম ভেঙে যায়। তো ফাইনালি দেখো বিকেলবেলা ঠিক টাইম মতোই পাপান ঘুম থেকে উঠে গেছিলো। এই যে আমাদের রথ তৈরি হচ্ছে।
চল রথ নিয়ে ঘুরে আসি, সোজা যাবো আর সোজা যাবো আবার ঢুকিয়ে দেবো। তো ফাইনালি আমি, মা আর পাপান বেরিয়ে পড়লাম, আর আমাদের পাশের বাড়ির সুন্দরীও কিন্তু আমাদের সাথে বেরিয়ে পড়লো। আমরা রথ নিয়ে একটু পাড়ার সামনেটাই ঘুরবো, কারোর বাড়িতে যাব না, মানে পাড়াই আমাদের রাস্তাটাতেই ঘুরবো। আর পাপান দেখো রথটা নিয়ে কি টানাটানি, অ্যাকচুয়ালি বোঝে না তো, ও ভাবছে গাড়ি, তাই জন্য ও ওর মতো টানছে, কিন্তু ওর মতো টানলে তো ঠাকুরগুলো ব্যথা পাবে। তো আমি তাই সাবধানে একটু ধরে নিয়ে যাচ্ছিলাম। তারপরে রাস্তায় বেরিয়ে সে কী কাণ্ড, মানে ওর রথের দড়িও কাউকে ধরতে দেবে না, ওর রথ ওই ধরবে। আর রথের চাকাটা না একটু ডিস্টার্ব করছিল, একটু মানে রথটা একটু টাল ছিল, রথটা একটু বেঁকা যাচ্ছিল। তো যাই হোক, আর তারপরে দেখো পাপান তো ভীষণই এনজয় করেছে সত্যি সত্যি রথটা। আগের বছর তো একদমই ছোট ছিল, কিছুই বুঝতো না। আগের বছরও ভ্লগ আছে, তোমরা যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা প্লিজ ভিডিওটা একবার ওয়াচ করে এসো। তো দেখো এখানে পাপান রথ নিয়ে কারোর বাড়িতে যাচ্ছে না, কিন্তু পাপানকে ডেকে ডেকে মানুষ রথ নিয়ে যাচ্ছে তার মানে তাদের বাড়িতে। আর পাপান দেখো একবার জগন্নাথকে নামিয়ে ফেলে রথ থেকে, একবার বলরামকে নামিয়ে ফেলে, কি করে। তারপরে ঘণ্টা কাশি বাজাবে, দেখো না, খুব মানে খুব এনজয় করেছে। আর পাপান যা দুষ্টু, তোমরা ব্লগে আই থিঙ্ক দেখলে বুঝতেই পারবে যে কতটা দুষ্টুমি করেছে। রথটা এবার আমাদের একদম পরিপূর্ণ, মানে ওর জন্য যে রথটা কেনা হয়েছে সে একদম সার্থক। আর দেখো ও আমাদের আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, আর আমাদের রথটা না একটু ডিস্টার্ব হয়েছে। এত শখ করে রথটা কিনে আনলাম, কিন্তু রথটা জানো তো একটা চাকা ডিস্টার্ব করছিল, মানে রথটা যতটা ভারী চাকাগুলো সেই হিসাবে ভারী না। চাকাগুলো যদি আরও বড় বড় দিত তাহলে রথটা হয়তো আরও ভালো হতো, মানে রথের হিসাবে চাকাটা একদমই পোক্ত না। তার জন্য রথের চাকাগুলো না বারবার খুলে যাচ্ছিল, খুবই অসুবিধা হচ্ছিল। এই একটা অসুবিধা হচ্ছিল। আর রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যায় এখন আর কি। আর পাপানটা আমার যে পরিমাণে দুষ্টু, তো রথটা দেখো আমরা সোজা নিয়ে যাচ্ছিলাম, তো আমাদেরই পাড়ার একটা আন্টি ডাকলো যে এই পাপান তোর রথ নিয়ে আয়। আর পাপান যেহেতু রথ নিয়ে বেরিয়েছে, সবাই রথ ডাকছে, আর সবাই রথে জগন্নাথকে টাকা দিচ্ছে, আর আমার শাশুড়ি মা সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। আগের দিন তোর পাপা মিষ্টি এনেই দিয়েছিল যে পাড়ায় বেরোলে যে সামনে থাকবে তাকে মিষ্টি দেবে পাপান। তো সেই হিসাবে আর দেখো আমি কিন্তু বারবার রথের চাকাটা ঠিক করছি, কারণ রথের চাকাটা ভীষণই অসুবিধা করছিল। আর পাপান দেখো রথের দড়ি কাউকে ধরতে দেবে না, ওই টানবে, মানে ও তো অ্যাকচুয়ালি বোঝে না, ও ভাবছে এটা ওর গাড়ি, বুঝছো তো, এটা ওর খেলনা, এটা যে রথ ওটা তো এখনও বোঝে না। তো যাই হোক, এই আন্টির বাড়িতে রথ নিয়ে ঘোরা হয়ে গেল। প্রথমে তো পাপান ঢুকছিলই না, তারপরে জোর করে পাপানকে ঢোকানো হয়েছে। তারপরে দেখো রাস্তার মধ্যে কাশি নিয়ে বাজাচ্ছিল বসে বসে, তারপরে আমি আবার হাতে ওটাকে সেট করে দিলাম। আর তারপরে দেখো আবার বাড়ি ঢুকবো, তার আগে মানে বাড়ির রাস্তাটায় যাব, তার আগে দেখো এখানেও এই আমাদের এই পাশে আরও একটা আন্টি ডাকলো তাদের বাড়িতে রথ নিয়ে যাওয়ার জন্য। পাপানের রথ যেহেতু প্রথম বছর বেরিয়েছে, আগের বছরও নিয়ে ঘুরেছিলাম, কিন্তু রাস্তায় বেরোনি, বাড়ির সামনেই ছিলাম একদম, এখনও বাড়ির সামনেই আছি, কিন্তু আগের বছর মানে বাড়িতেই ঘুরিয়েছিলাম রথটা, আর বাইরে বার করা হয়নি। তো দেখো সেখানেও গিয়ে রথ তো কাউকে টানতে দেবে না। আর দেখো সবাই কিন্তু রথকে টাকা দিচ্ছে। আর আমাদের জয় জগন্নাথ কিন্তু অনেক টাকা ইনকাম করেছে, যেহেতু পাপান রথ নিয়ে বেরিয়েছে তাই সবাই কিন্তু পাপানকে ডেকে ডেকে রথে টাকা দিচ্ছে। আর পাপান দেখো রথ নিয়ে বাড়ি ঢুকবো, তার আগে দেখি পাপানকে খুঁজে পাচ্ছি না। ওই দেখো পাপান সুন্দরী দিদিদের বাড়ি ঢুকে গেছে। তো আমি বললাম এখনও যখনও সন্ধ্যা হয়নি, তো মানে পাপানের গ্র্যানিকে বললাম যে চলো আমরা আরে একটু ঘুরি, আমাদের এই রাস্তাটা একটু সোজা যাই। তারপরে দেখো সে তো কি কাণ্ড, পাপান তো ভীষণই দুষ্ট, দেখছো কাশিটাকে রাস্তায় ফেলে বাজাবে। ওর গ্র্যানি শিখিয়ে দিচ্ছে হাতে নিয়ে বাজাও না, ও অ্যাকচুয়ালি মায়ের মন্দিরে বসে বাজায় না, মার সাথে পুজো দেয়, ওরমভাবেই বাজাচ্ছিল রাস্তায় রেখে। তো পাপান এতটা দুষ্টুমি করছিল, তার জন্য কিন্তু পাপানকে আমি কোলে নিয়ে নিলাম, কারণ একটু দুষ্টুমি করছিল, একটু কোলে নিলে কিছুক্ষণ শান্ত হয়ে যাবে, আর পাটা অনেকটা হেঁটেছে তো পাটা ব্যথাও হয়ে যাবে। তো দেখো আমাদের রথ নিয়ে কিন্তু আমরা অনেকটা ঘুরলাম। এবার আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, তার আগে একবার বাড়িতেও যাব।
রথ নিয়ে পাপানের মামা বাড়ি যাবে না রথ নিয়ে, সেটা তো হয় না। তো বলতে বলতে দেখো আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি। আমাকে যেহেতু রথটা পাপানকে সব সামলাতে হচ্ছে, আমি কিন্তু সব ভিডিও ক্লিপ তোমাদেরকে দিতে পারলাম না বন্ধুরা। যেটুখানি দিয়েছি এটুখানি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব। তো দেখো পাপানের তিতা, পাপানের দিম্মি সবাই রথ টেনে নিচ্ছে। আর মা দেখো রথের জন্য কত ভুজি নিয়ে এসছে। তা আমি বললাম এটা আমি নেব না, আমি এখন কি করব, এটা কিছু তো আনিনি, নিয়ে যাব কি করে। আর তুমি এক কাজ করো, এটা অন্য কোনো রথ এলে উল্টো রথের দিন তাদেরকে দিয়ে দিও, বা আজকে কোনো রথ এলে দিয়ে দিও। আর এই দেখো পাপান কিন্তু বাড়িতে গিয়েই ওর রাঙামাকে আগে ডেকে নিয়ে এসেছে, রাঙামাকে রথ টানানোর জন্য। তো দেখো ঠাম্মা তো টাকা দিচ্ছিল, মাও টাকা দিল, মা ভুজিও দিয়েছিল, ভুজিটা নিয়ে টাকাটা নিয়েছিলাম। তো উল্টো রথের পরের দিন একটু খিচুড়ি করার ইচ্ছা আছে, তারপরে রথ টথ কাটিয়ে বাড়িতে এসে বিশ্রাম করে, কারণ পাপানের সাথে খুব খাটনি হয়ে গেছিলো, একদম রাতে চলে এলাম। রাতে খাবারগুলো গরম করে নিলাম, পাপানের খাবার তৈরি করে নিলাম, তারপরে আমি চলে এলাম কালকে সকালের জন্য এই কলমি শাকগুলো আগের দিন কিনে নিয়েছিলাম, দেখতেই পেলে, সেগুলো একটু বেছে রাখছি, এগুলো রান্না করব পরের দিন সকালে। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে ডায়েরির নতুন পেজে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।